এমএস ওয়ার্ডে আমরা ঠিক এই এম এবং হচ্ছে জি দিয়ে একটা লোগো তৈরি করা শিখবো আজকে খুব সহজেই। আর এটা কিভাবে করা যায় ফুল প্রসেসটা আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমরা এম এবং হচ্ছে জি বানায় আমরা একটা লোগো তৈরি করব। তো প্রথমে আমরা চলে আসছি ইনসার্টে। আমরা প্রথমে হচ্ছে পেজ সেটআপ নিতে হবে। আমি লেআউটে ক্লিক করার পর পেজ সেটআপে ক্লিক করে মোর পেজ পেপার সাইজে গিয়ে 5 ইঞ্চি করে রাখছি। আর হচ্ছে মার্জিনটাকে ন্যারো করে রেখেছি, ন্যারো। তো এবার প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে একটা শেপ তৈরি করা। ইনসার্টে ক্লিক করে নেই, শেপে ক্লিক করি। শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করছি। বাম বাটন চেপে ধরে রেক্ট্যাঙ্গেলটাকে নিচের দিকে নামাই নিই। আমি এটাকে একটু বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এটা একটু বড় করে নিই। এই রেক্ট্যাঙ্গেলটাকে তৈরি করার পর আমরা এডিটে ক্লিক করব। এটা হচ্ছে ফরম্যাটে ক্লিক করতে হবে। ফরম্যাটে ক্লিক করার পর এডিট পয়েন্টসে ক্লিক করি। আমরা শিফট বাটন চেপে ধরে আমরা এইটাকে উপরের দিকে একটু উঠাই নিই। শিফট বাটন চেপে ধরলে এটা সোজাসুজি থাকবে, উপরের দিকে উঠে যাবে। এবার আমাদের এখানে একটা শেপ তৈরি হয়ে গেছে। আমি এটাকে একটা কপি করে নেব। কন্ট্রোল চেপে ধরে আমরা এটাকে কপি করে নিচ্ছি এইদিকে একটা। এবার আমাদের কাজ হচ্ছে এই শেপের উপরে আরও একটা শেপ তৈরি করা, সেটা এইদিকে এম এর জন্য একটা শেপ তৈরি করা। আর এর কালারটাকে আমরা চেঞ্জ করে অন্য কোনো কালারও রাখতে পারি। যেমন সেই ফিলে ক্লিক করার পর আপনারা এখান থেকে অনেক ধরনের কালার পাবেন। আমি এখানে রেড কালারটা করে দিচ্ছি আপাতত। তারপর হচ্ছে শেপ আউটলাইনে ক্লিক করে নো আউটলাইন আমরা ক্লিক করছি। আউটলাইনটাকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবার আমরা আবারও ইনসার্টে ক্লিক করে নিই, শেপে ক্লিক করে এখান থেকে আর একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এই রেক্ট্যাঙ্গেলটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা একটু ড্র করে নিই। এই পর্যন্ত আচ্ছা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এখান থেকে শেপ আউটলাইনটাকে নো আউটলাইন করে দিচ্ছি। শেপ ফিলটাকে কালার করে দিই, দেওয়ার পর এটাকে রোটেট করে নিই ঠিক এভাবে। এই কর্নারগুলোকে মিলাই দিই এবং হচ্ছে রোটেটটাকে আমরা এইভাবে করে নিচ্ছি এই পর্যন্ত। চাইলে আপনি রোটেটটা আরও একটু ভালোভাবে করে নিতে পারেন। ব্যাস, এটাকে আমরা আরেকটা কপি করে নেব, ঠিক এই দিকে নিয়ে আসব। আরও একটু রোটেট করে নিই। কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। এবার হচ্ছে আমরা এটাকে এই কর্নারটাকে মিলাই রাখি। এই কর্নারটাকে মিলাই রেখে এখান থেকে রোটেট করে নিই। রোটেট করে নেওয়ার পর আমরা এটাকে এখানে বসাই দিই। এটা বসানো হয়ে গেলে আমরা এই কর্নারগুলোকে একটু মিল করে দেখব যে এই কর্নারগুলো মিল হচ্ছে কিনা। যেমন এই কর্নারটাকে আমরা একটু মিল করে নিই, এটা মিলে গেছে। এই কর্নারটাকে আমাদেরকে মিল করে নিতে হবে, মিলাই নিতে হবে। আমরা মিলাই নিলাম এই কর্নারটাকে। তো এবার আমাদের কাজ হচ্ছে এখানে জি টাইপ করা বা জি লেখা। জি লেখার জন্য আমরা ইনসার্টে ক্লিক করে শেপে ক্লিক করছি। শেপে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা রাউন্ডেড কর্নার নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল। এখান থেকে কন্ট্রোল শিফট প্রেস করে আমরা এটাকে তৈরি করে নিই। এই মাঝামাঝি দিকে এখানে তৈরি রাখি এটাকে। কন্ট্রোল শিফট চেপে ধরে এটাকে তৈরি করলে এটা আমরা আমাদের পছন্দ মতো এটাকে বড় বা ছোট করে আমরা এটাকে তৈরি করতে পারবো। ব্যাস, আমি এটাকে এইভাবে রাখছি। ডানে বামে উপরে নিচে সব দিকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে বসাই নিই। আমরা চাইলে এটাকে আরও বেশি বড় করে তৈরি করতে পারতাম। এটাকে ঠিকঠাকভাবে বসানো হয়ে গেলে এর কালারটাকে আমরা প্রথমেই হচ্ছে আমরা ফরম্যাটে ক্লিক করে নিই। ফরম্যাটে ক্লিক করে আউটলাইনটাকে আমরা সাদা করে দিই, হোয়াইট কালার করে দিই। এবং আবারও শেপ আউটলাইনে ক্লিক করে হোয়াইটে আসছি। হোয়াইট থেকে এসে এর স্ট্রোকটাকে একটু বড় করে দিই, এটা যেন ভালো করে বোঝা যায় আর কি। স্ট্রোকটা যেন বেশি করে বোঝা যায়, এটা আমরা স্ট্রোকটাকে বাড়াই নিচ্ছি। এটাকে আমরা এই রাউন্ডটাকে আমরা আরেকটা কপি করে নেব। কন্ট্রোল ডি প্রেস করলে এটা ডুপ্লিকেট হবে। আবার ওই ডুপ্লিকেটটাকেই এর উপরে ঠিকঠাকভাবে সোজা এখানে বসাই দিই। সোজা এখানে বসানোর পর কন্ট্রোল শিফট প্রেস করে এটাকে মাঝেই এটাকে আমরা ছোট করে নিই। ঠিক এই রকম একটা সাইজ আমি রাখছি। আর ফরম্যাটে ক্লিক করে শেপ আউটলাইনে ক্লিক করে আমরা এটাকে নো আউটলাইন করে দিই। নো আউটলাইন করার পর শেপ ফিলে ক্লিক করে আমি এর কালারটাকে করে দিচ্ছি হোয়াইট কালার। আর একটু বড় করে নিই। আমরা এটাকে জি তৈরি করব, আমরা একটু বড় করে নিচ্ছি। তৈরি করার জন্য এবার আমরা এখানে একটা শেপ তৈরি করব। ইনসার্টে ক্লিক করে নিই। শেপে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলটাকে এখান থেকে শুরু করে ঠিক এই পর্যন্ত আমরা রেক্ট্যাঙ্গেলটাকে ড্র করে দিই। এবং হচ্ছে দূরত্বটাকে ঠিক রাখতে হবে, একটু বড় করে নিই এই দিক থেকে। এবার আমরা এডিট পয়েন্টে যাচ্ছি। এখান থেকে এডিট পয়েন্টে ক্লিক করার পর শিফট চেপে ধরে আমরা এই পয়েন্টারটাকে ঠিক এই পর্যন্ত একটু সরাই দিচ্ছি। ব্যাস, আমাদের এখানে এটা তৈরি হয়ে গেছে। আর এর শেপ আউটলাইনটাকে আমরা নো আউটলাইন করে দিই। এটাকে আমরা নো আউটলাইন করি। আর এই জায়গাতে আমরা একটা ফাঁকা গ্যাপ একটা তৈরি করব, যাতে করে বোঝা যায় এটা একটা জি। এই জন্য আমরা আবারও ইনসার্টে ক্লিক করে নিই। শেপে ক্লিক করার পর আমরা আবার একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করি। রেক্ট্যাঙ্গেলটাকে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা তৈরি করব। ঠিক এখানে জোড়া লাগিয়ে দিচ্ছি। এটাকে চাইলে আমরা আর একটু বড় করে নিতে পারতাম।
এটা যা আছে এটাই থাকলো। আমরা শেপ ফিল থেকে এটার হোয়াইট কালার করে দিই এবং শেপ আউটলাইন থেকে আমরা এটাকে নো আউটলাইন করে দিচ্ছি। শেপ আউটলাইন থেকে নো আউটলাইন করে দেওয়ার পর এটাকে একটু এদিকে সরাই দিই, ব্যাস আমাদের কাজ শেষ। এখান থেকে এবার এটা জি হয়ে গেছে। শেপগুলোকে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য আমরা হোমে ক্লিক করে এখান থেকে সিলেক্টে ক্লিক করে নিই, সিলেক্ট অবজেক্টে, তারপর হচ্ছে সবগুলোকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ফরম্যাটে ক্লিক করে নিই, আমরা এটাকে গ্রুপ করে নিই। সবগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর ফরম্যাটে ক্লিক করে নিই। ফরম্যাটে ক্লিক করার পর গ্রুপে ক্লিক করার পর আমরা এখান থেকে গ্রুপে ক্লিক করছি, তাহলে সবগুলোই গ্রুপ হয়ে যাবে। এবার আমরা এই লোগোটাকে ছোট বা বড় করে নিতে পারবো। তো আমরা এখান থেকে এটাকে ঠিক এভাবে একটু বড় করে এখানে রেখে দিচ্ছি। এবার আমরা নিচের এই অংশে আমাদের কোম্পানির নাম আমরা টাইপ করব। তো আমরা এই লোগোটাকে মাঝামাঝি দিকে রেখে আমরা এবার ইনসার্টে ক্লিক করছি। ইনসার্টে ক্লিক করার পর আমরা এখান থেকে ওয়ার্ডারটি ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ফরম্যাটের লেখা আমরা সিলেক্ট করে নিই এবং হচ্ছে লেখাটাকে আমরা মাঝামাঝি এখানে রাখি। এখন আমরা যে কোম্পানির নামটা এখানে টাইপ করতে চাই সেই কোম্পানির নামটা এখানে আমরা টাইপ করে দিতে পারবো। যেমন আমি এখানে এএমজি লিখেছি, মনে হয় এখানে আমরা চাইলে এখানে মেঘনা গ্রুপ কথাটাও লিখে দিতে পারি। ঠিক এভাবেই আমরা শেপ ব্যবহার করে সুন্দর করে একটা লোগো ডিজাইন তৈরি করতে পারি।